মাশাআল্লাহ, অনেক সুন্দর ধনিয়া হয়েছে, ধনিয়া পাতা। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। দূরের অথবা কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। তো আমি থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন কি করতেছি। এখানে আমি ধনিয়ার বীজ রোপণ করতেছি। তো ধনিয়ার বীজ রোপণ করার আগে আমি মাটি এভাবে কন্টেনারে নিয়েছি, আর ধনিয়া যে বাকলগুলা এগুলা আমি 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখেছিলাম একটা কন্টেনারে। তো আজকে আমি মাটি মিক্স করে এই ভিডিওটা আমি করেছিলাম মে মাসে। তো মে মাসে এগুলা আর কি গার্ডেনে আমি রোপণ করেছি। তো এভাবে বীজগুলো আমি ছিটিয়ে দিয়েছি, দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি। তো মাশাআল্লাহ, 1 সপ্তাহ পরে অনেক সুন্দর চারা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর সবুজ, আর এত ঘেরান এই ধনিয়া পাতাতে। তো এগুলো ওঠার পরে আমি আবার আরও এক বেশ রোপণ করতেছি। তো আমার মাটি মিক্স করা তো আছে, তো এই মাটি কন্টেনারে নিয়ে এগুলা ওঠার পরে আমি আবার এভাবে কন্টেনারে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 দিন বা 5 দিন হবে আর কি এরকম। তো ভিজিয়ে থাকা এই বাকরগুলো আবারও ছিটিয়ে দিচ্ছি। সেগুলো উঠেছে দেখে আমার আর কি অনেক ভালো লাগলো যে এত সুন্দর হয়ে ধনিয়া উঠেছে। তো আমি আবার আরও এক পেজ রোপণ করতেছি। কন্টেনারে এভাবে মাটিতে লাগালেও হয়। লাস্ট ইয়ার বা অনেক বছর আমার গার্ডেনের মাটিতেই অনেক ধনিয়ার পাতা হয়েছিল। আমার আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন, অনেক ধনিয়া পাতা আমি হারভেস্ট করেছি। তো দিস ইয়ার মাটিতেও লাগিয়েছি। তো এখন কন্টেনারেও লাগালাম। কন্টেনারেরগুলা এত সুন্দর হয়ে উঠেছে দেখে আবারও আর কি কন্টেনারে আমি এভাবেই রোপণ করে নিচ্ছি। আসলে এত হার্ড না, ইজি আছে। আর এই রোপণ করা ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে যে স্বাদ, বাজারের ধনিয়া পাতাতে সেই স্বাদ নেই। যারা গার্ডেনের পাতা খেয়ে অভ্যস্ত তারা আসলেও বাজারিগুলা আর খেতে ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। আমি প্রতি বছরই গার্ডেনের এগুলা ফ্রোজেন করে রেখে দিই। আর এই ধনিয়া পাতা দিয়ে কারি রান্না করলে কারির স্মেল অসাধারণ হয়, খুবই ভালো লাগে। তো এই জন্য আমি আবারও আর এক পেজ রোপণ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ, আমার ধনিয়ার এই যে পটে রোপণ করেছি সেগুলো উঠেছে। তো আমি আপনাদের সাথে রোপণ করার ভিডিওটা আসলেও লেট হয়ে গেছে দিতে। তবুও ভাবলাম যাই হোক, লেট হোক, অসুবিধা নেই। এখনও যারা নতুন গার্ডেনার তারা এখনও আমার এই পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে ফলো করে রোপণ করতে পারবেন। তো আমার তো এই রোপণ করা শেষ হয়ে গেছে। তো আমি একটু পানিও দিয়ে দিচ্ছি, দিয়ে ফয়েল পেপার দিয়ে ক্লিন ফিল্ম যে আছে, সাদা ক্লিন ফিল্ম, এগুলা দিয়ে এভাবেই ঢেকে দিব। তো এভাবে ঢেকে দেওয়ার ফলে আরও 4-5 দিন পরে এই যে দেখুন এত সুন্দর হয়ে চারা গজিয়ে গেছে। তো মাশাআল্লাহ, এগুলো এখন বড় হচ্ছে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনে কতগুলো বাখর পাতা হয়েছে বা ধনিয়ার পাতা, যে নামেই ছিলেন। আমরা সিলেটিরা বেশিরভাগ বাখর পাতাই বলি। তারপরেও যাই হোক, এই যে দেখুন গার্ডেনের চতুর্দিকে অনেক সবজির গাছ রোপণ করেছি, তো হইতেছে। তো
তো এই যে কন্টেনারের এগুলাতেও যে ধনিয়া ফেলেছিলাম সেকেন্ড টাইম, তো সেগুলোও যে দেখুন উঠে গেছে। তো এই ধনিয়া পাতাগুলো আমি হারভেস্ট করব নেক্সট ভিডিওতে, আপনারা দেখতে পারবেন আমার কতগুলো ধনিয়া পাতা হয়েছে এই কন্টেনার থেকে। তো আমরা যদি এভাবে কন্টেনারেও রোপণ করতে পারি তাহলে আমাদের ধনিয়া পাতা আসলেও অনেক সুন্দরই হয়, সারা বছর প্রয়োজন করে রেখে খাওয়া যায়। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমি কতটুকু ধনিয়া পাতা হারভেস্ট করেছি আর কিভাবে প্রয়োজন করে রেখেছি, নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, হ্যাপি গার্ডেনিং। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দিবেন। তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আর সেকেন্ড ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা আমার পাশে থাকবেন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।